আল্লাহর রাসূল বলছেন আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটি হচ্ছে পরিপূর্ণ দাওয়াত, এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান, এটি হচ্ছে পরিপূর্ণ দাওয়াত, এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান। বলুন তো এই দোয়াটা মুয়াজ্জিন কখন বলে? আজান শেষ হলে এই দোয়াটা বলে। তার মানে আজানটা হচ্ছে সব থেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং পরিপূর্ণ দাওয়াতের নাম হচ্ছে আজান। তার মানে আপনার মসজিদে যখন আজান হচ্ছে তখন আপনাকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, একদম সঙ্গে সঙ্গে। আর আমি এসেছি কোথায়? উত্তর দিনাজপুর থেকে আপনার এখানে বক্তব্য দিয়ে চলে যাব। ফজরের নামাজের সময়তে কিন্তু আমি আপনাকে উঠাবো না, আমি আপনাকে জাগাবো না। তার মানে আমার দাওয়াতটা তাহলে কি হয়ে যাচ্ছে? সীমিত আকার হয়ে যাচ্ছে সামান্য টুক সময়ের জন্যে। কিন্তু মুয়াজ্জিন যে আজানটা দিচ্ছেন এটা সর্বক্ষণে মুহূর্তে মুহূর্তে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এসো নামাজ, একদম নগদ ডাকছে আপনাকে। আমি আপনাকে এখন বলে চলে যাবো যে ভাই নামাজ পড়িও, আর মুয়াজ্জিন বলছে এসো এখন তোমাকে মসজিদে আসতে হবে। আল্লাহ নবী বলছেন এটি হচ্ছে পরিপূর্ণ দাওয়াত। এই আজানের ইতিহাস কিন্তু আমরা জানি না, আমরা মুসলিমরা কিন্তু আজানের ইতিহাস জানি না। দেখাচ্ছি আপনাকে, দেখেন আজান শুরু হলো কখন থেকে? আল্লাহ নবী যখন হিজরত করে আসলেন, আসার পর বলছেন যে মসজিদে তো এখন আমরা তো এখন নামাজ পড়বো, তো নামাজ পড়ার জন্য সাহাবীদেরকে সমস্ত লোকদেরকে একত্রিত জমা করব, কি করা যায়? তখন কেউ কেউ বলছে যে আল্লাহ নবী একটি কাপড়কে উড়িয়ে দেওয়া হোক। আরে আল্লাহ নবী তখন বলছেন শোনো, কাপড় যদি উড়িয়ে দেওয়া হয় তাহলে এই কাপড়টা তো মানুষরা দেখতে পাবে না, সময় তো পার হয়ে চলে যাবে, তাহলে এটা মানা গেল না। কিছু সংখ্যক সাহাবী বলছে আল্লাহ নবী আগুন জ্বালিয়ে দেওয়া হোক, আগুন লাগিয়ে দিব আমরা। আগুন যখন লোকেরা দেখবে তখন মনে ভাববে যে হ্যাঁ নামাজের টাইম হয়ে গেছে। তখন আল্লাহ নবী বলছেন আরে শোনো, অগ্নি পূজকরা তারা আগুনের পূজা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতি কি করে আমি মানতে পারি? অতএব এটাও মানা যাবে। কেউ কেউ বলছে তাহলে এক কাজ করা যাক, সিঙ্গা বাসা যাক, বাঁশি বাজিয়ে দেওয়া যাক, বাঁশি বাজাতে গেলে সবাই জড়ো হয়ে যাবে। তখন আল্লাহ নবী বলছেন আরে এটা তো ইয়াহুদদের কাজ। আবার বলছেন তাহলে ঢোল বাজা যাক। তখন আল্লাহ নবী বলছেন এটা তো খ্রিস্টানদের কাজ। এইভাবে কথা চলতে রয়ে গেল। মিটিং করা হলো সবাইকে নিয়ে, কিন্তু কেউ সিদ্ধান্ত দিতে পারলো না কি করা যাক। সবাই নিজ নিজ বাড়িতে তারা চলে গেল। এই মতো অবস্থায় একজন সাহাবী রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখছেন, রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখছেন যে একজন ঘন্টি বিক্রেতা, তিনি ঘন্টি বিক্রি করছেন, বাঁশি বিক্রি করছেন, দিয়ে বলছেন কেউ নেবে? তখন ওই সাহাবী বলছেন জি হ্যাঁ আমি নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে সাহাবীদেরকে কিভাবে মুসাল্লিদেরকে জমা করতে হবে তার কোনো পথ পাওয়া যায় না, এর জন্য তোমার ঘন্টি যদি যাই দুটো যদি বিক্রি করে দাও অন্তত মসজিদে সাহাবীদেরকে অন্তত মসজিদে একত্রিত করা হবে। তখন ওই ব্যক্তি বলছেন যে ঘন্টি বিক্রি করছিল, ওই ব্যক্তি বলছে আরে শোনো এর থেকে কি তোমাদেরকে ভালো একটা জিনিস দেব? হ্যাঁ দাও। তখন উনি শিখিয়ে দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, পুরো আজানটা শিখিয়ে দিলেন। তখন ওই ব্যক্তি এই স্বপ্নটা দেখার পরে সঙ্গে সঙ্গে তার স্বপ্ন ভেঙে গেল। আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ নবী আজকে রাত্রে এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ভিতরে বলা হয়েছে এই শব্দগুলো আমাকে শিখিয়ে দিয়েছেন। তখন আল্লাহ নবী বললেন যাও বিলালকে শব্দগুলো শিখিয়ে দাও এবং মসজিদে সে আজান দিয়ে দিক। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আজান দিতে শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়িয়ে চলে আসছেন, যে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী এই রাত্রে তো আমি এই শব্দগুলো শুনতে পেলাম, এই শব্দ কেন বলছে বেলাল? তখন আল্লাহ নবী বলছেন হ্যাঁ এই রাত্রে শুধুমাত্র এই একজন সাহাবী নয়, বেশ কিছুগুলি সাহাবী এই রাত্রে তারা স্বপ্ন দেখেছিল আজানের শব্দগুলি। এই আজানকে নিয়ে এখন কত বাড়াবাড়ি হয়েছে। আজান মসজিদে শুরু করবে তার আগে বিভিন্ন রকম দুরূদ পড়া হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেওয়া দুরূদ নয়। আর মুসনাদে দাইলামি একটি গ্রন্থের ভিতরে বলা হয়েছে যখনই ওরা শুনতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে
তারা তাদের তর্জনী আঙুলে চুমু দিত এবং সেটা তারা চোখে বুলাতো। এবং একটি জাইফ জাল হাদিসের ভিতরে একটি কথা বর্ণনা করা হয়েছে যে একদিন আল্লাহর নবীর সব নাম শোনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তেনার তর্জনী আঙুলে চুমু দিলেন এবং চোখে বুলালেন, চোখের উপরে এইভাবে মাসা করলেন। তখন আল্লাহ নবী এই দৃশ্য দেখে বলছেন, এই সাহাবীরা শোনো, যেই সাহাবী এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাজটি করলে, এখন আমার নাম শোনার সঙ্গে সঙ্গে আঙুলে চুমু দিয়ে সে চোখে বুলালো, এই কাজটি যেই সাহাবী করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি সেই ব্যক্তি আবু বকরের সঙ্গে এবং আমার সঙ্গে জান্নাতে থাকবে। অথচ হাদিসটা একেবারে জায়েজ, অথচ বক্তা এখন বলছে, মজা লাগছে বলতে, এই আজানের ভিতরে যে শব্দগুলো আছে আপনাকে এখন দেখাচ্ছি। দেখেন, আজান যে প্রকৃতপক্ষে দাওয়াত হলো, সব থেকে বড় দাওয়াত হলো, আজানের ভিতরে কি আছে দেখেন। প্রথমে আজানে প্রথমে 4 বার আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কেন একবার বললে হতো না? 4 বার কেন বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, গুরুত্বপূর্ণ কথা হলে তোমরা 3 বার বলো। তো এখানে যে 4 বার বলছে, তার মানে আপনাকে বলছেন, এই ব্যবসা করনেওয়ালা শোনো, যারা এখন দোকান খুলে, যারা এখন ব্যবসা বাণিজ্য করছো, তোমাদেরকে বলছি, এই ব্যবসার থেকে বড় হচ্ছে তোমার আল্লাহ। এই চাকরি করনেওয়ালা তোমরা শোনো, তোমার এই চাকরির থেকে বড় হচ্ছে তোমার আল্লাহ। যেই লোকটা মাঠে কাজ করে, যেই লোকটা দোকান খুলে রয়েছে, যেই লোকটা এখন চায়ের দোকান, চা বিক্রি করছে এবং লোককে চা দিচ্ছে, এই সময়তে মসজিদে আজান দিয়ে বলছেন, শোনো, আল্লাহ সব থেকে বড়, পৃথিবীর কোনো জিনিস বড় নয়, পৃথিবীর কেউ বড় নয়, চাষ চাকরি তোমার এগুলো বড় নয়, ব্যবসা বাণিজ্য বড় নয়, বড় কে? আল্লাহ। অতএব তোমার এগুলো সবকে ফেলে দিয়ে তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। এর জন্য প্রথম শব্দ বলা হয় আল্লাহু আকবার। 2, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। তার মানে পৃথিবীতে তোমরা যাদেরকে ইলাহা বানিয়েছো, যাদেরকে মাবুদ বানিয়েছো, এই লোকেরা শোনো, আমি তোমাদেরকে সাক্ষী দিচ্ছি একমাত্র সত্য ইলাহা যদি হয়ে থাকে তিনি হচ্ছেন আল্লাহ। এটা আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। এটা 2 বার বলা হয়। এরপরে বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তার মানে আপনাকে বলতে চাচ্ছে এখানে যে তোমাকে তো নামাজের জন্য মসজিদে আজান দেওয়া হয়, এখনো কিন্তু নামাজের কথা বলা হয়নি। প্রথমে বলা হলো 4 বার আল্লাহু আকবার, এরপরে 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখন হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এখনো তো নামাজের কথা আসলো না। অথচ আজানটা কিসের জন্য? নামাজের জন্য। নামাজের কথা পরে, আগে আপনাকে আগে ঠিক করছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এর মানে যখন তুমি মসজিদে আসবে, পৃথিবীর কোনো আলেমের তরিকায়, পৃথিবীতে যতগুলো মুহাদ্দিস রয়েছে এদের তরিকায়, ইমাম শাফির তরিকায়, ইমাম মালিকের তরিকায়, ইমাম আহমদ বিন হাম্বলের তরিকায়, ইমাম আবু হানিফার তরিকায়, কোন মামলা মুফতির তরিকায়, পৃথিবীর কোন মানুষের তরিকায় এই মসজিদে নামাজ পড়া যাবে না। একজন মানুষের নীতিতে নামাজ পড়তে হবে, তার নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতিতে নামাজ পড়িয়েছে এই নীতিতে আপনাকে নামাজ পড়তে হবে। এর জন্য মুয়াজ্জিন বলছেন যে তোমরা আগেই সাক্ষী দাও যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল।
আজকে আপনাদেরকে সংক্ষেপে শুধুমাত্র আজানের ব্যাখ্যা দিচ্ছি, অনেক বিস্তারিত রয়েছে। এরপরে আসছে হাইয়া আলাস সালাহ, মানে এতগুলো কথা আপনাকে বলার পরে এবার বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। তার মানে পৃথিবীতে কোনো উপায় নেই নামাজ ছাড়া। মহাসমুদ্রে তুমি যদি চলে যাও, মহাসমুদ্রে যাওয়ার পরে তোমার যদি নৌকা ডুবে যায়, তোমার হাতে যদি একটি রশি থাকে, এই রশি তোমাকে একদিন কুল কিনারা তোমাকে পৌঁছে দেবে। অতএব তোমাদেরকে বলছি, কিয়ামতের মাঠে তোমরা যদি বাঁচতে চাও হাইয়া আলাস সালাহ, তাহলে তোমরা নামাজের জন্য তোমরা মসজিদে এসো। কিয়ামতের মাঠে তোমরা যদি বাঁচতে চাও, নামাজ ছাড়া কোনো গতি নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কিয়ামতের মাঠে মানুষদের আমলকে পেশ করা হবে। এটা কিসের আমল? দান করার আমল। এটা কিসের আমল? সত্য কথা বলার আমল। এটা কিসের আমল? সিয়াম পালন করার আমল। যখন দেখবে তার সালাত নেই, নামাজ নেই, বাকি আমল আল্লাহর কাছে আর গ্রহণযোগ্য হবে না। অতএব শুনে রাখো, এই যুবকেরা শুনে রাখো, যারা প্রোগ্রাম করছো তোমাদেরকে বলে যাচ্ছি, যদি একটা যুবক যদি আজকে পরিবর্তন হয়, তাহলে এই জালসাটা কামিয়াব হবে। আমি আপনাকে বলছি, জালসা করার নাম বড় কিছু নয়, আপনাকে ফজরের সময়তে জামাতে নামাজ পড়তে হবে, এই কথা হচ্ছে বড় কথা। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আজানের ভিতরে তোমাদেরকে বলা হচ্ছে সর্বক্ষণে দিনে 5 বার তোমাকে ডেকে বলছেন হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য মসজিদে এসো। তার মানে নামাজ ছাড়া পৃথিবীতে আর কোনো গতি নেই, বাঁচার কোনো পথ নেই, কিয়ামতের মাঠে একমাত্র নামাজ। অতএব তোমরা নামাজের জন্য মসজিদে এসো। এরপরে আল্লাহ নবী বলছেন হাইয়া আলাল ফালাহ, কামিয়াব লিবে তো তোমরা এখানে এসো। তার মানে পৃথিবীর কোনো জায়গাতে শান্তি নেই। যেই লোকটা কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে তার থেকে বড় কোটিপতিকে সে দেখছে আর বলছে এর মতো আমি কখন হতে পারি, এর মতো হতে আমি কখন পারি, এই চিন্তাতে সে ব্যস্ত রয়েছে। যেই লোকটা একটি সাধারণ একটি মোটর বাইক চালায়, সে তার থেকে বড় গাড়ি কে চালাচ্ছে? সে বুলেট গাড়ি চালাচ্ছে। এই গাড়িটা কখন সে চালাতে পাবে, এই নিয়ে সে সব সময় সে চিন্তার মধ্যে রয়েছে, কোনো মনে শান্তি নেই, সব সময় টাকা জড়ো করতে রয়েছে, কিভাবে আমি একটি বড় গাড়ি নিতে পারি। যেই ছেলেটা সাধারণ একটি মোবাইল ব্যবহার করে, সেই ছেলেটা দেখতে পাচ্ছে আইফোন আমি কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, তার জন্য সে সর্বক্ষণে সে টাকা পয়সা সে উপার্জন করে এবং মেহনত করতে রয়েছে শুধুমাত্র একটা জিনিসের কারণে, একটা মোবাইল কিনবে তার জন্য। আল্লাহ বলছে কোন জায়গাতে শান্তি নেই, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, এরপরও তোমার শান্তি পৃথিবীর কোন জায়গাতে পাবে না। শান্তি একটি জিনিসের ভিতরে রয়েছে, হাইয়া আলাল ফালাহ, তোমরা শান্তি নিতে চাইলে তোমরা নামাজের ভিতরে রয়েছো, এসো। শান্তি রয়েছে নামাজের ভিতরে। যদি আপনি বলেন যে মাওলানা সাহেব নামাজের ভিতরে যে শান্তি আছে এটা প্রমাণ কিভাবে করব, তা আমি আপনাকে প্রমাণ দিতে পারছি না। আপনার আশেপাশে মুরব্বীরা আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন তো, চাচা নামাজ পড়ে কেমন শান্তি লাগছে, ওর কাছ থেকে আপনি রেজাল্টটা নিয়ে দিন। জি, ওর কাছ থেকে আপনি শুধুমাত্র বললেন এক ওয়াক্তের নামাজ যদি ওর খালি যদি ছুটে যায়, কাজা হয়ে যায়, তো বলবে ইস মাথাতে যেন ভার চেপে গেছে, হয় না? কখন যে আমার এই নামাজটা পূরণ হবে? যখনই নামাজটা পড়া হলো মনে একটা তৃপ্তি শান্তি আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর কোন জায়গাতে শান্তি নেই। শান্তি যদি তোমরা খুঁজতে যাও, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য তোমরা মসজিদে এসো, নামাজের ভিতরে রয়েছে শান্তি। এরপরে আল্লাহ বলছেন, এরপরে আল্লাহ নবী বলছেন শেষের দিকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরা তো নামাজ পড়বে তো শুনে নাও, শেষের দিকে তোমরা আর একবার সাক্ষী দাও আল্লাহ মহান, আল্লাহ মহান, এবং তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষেরা যতই বক্তব্য দিক না কেন, যতই বক্তব্য দিক না কেন, যতই মানুষেরা দাওয়াতের কাজ করুক না কেন, সব থেকে পরিপূর্ণ দাওয়াত হচ্ছে আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা। এটি হচ্ছে সব থেকে পরিপূর্ণ দাওয়াত। বলুন তো কোনটা? আজানটা। তার মানে বোঝা যাচ্ছে যে সব সময় আপনাকে মুয়াজ্জিন ডাকছে নামাজের জন্য মসজিদে এসো।